Hey, what's up guys? সবাই কেমন আছেন? সবাই ভালো আছে। আজকে আমরা আবার খেলবো মাইনক্রাফট গাইস। অনেক দিন পরে ব্যাক আসছি গাইস। এতদিন একটা সমস্যার কারণে ভিডিও বানাতে পারিনি গাইস। আবারও ব্যাক চলে আসছে, এখন প্রতিনিয়ত ভিডিও পাবো গাইস। আর এটা আমাদের নতুন সার্ভাইভাল সিরিজ। এর আগে আমি অনেকগুলো সার্ভাইভাল সিরিজ করছি, যেগুলো কোনো একটা সমস্যার কারণে হয়তো ডিলেট হয়ে গেছে, নাহলে ওই সার্ভার আমি ঢুকতে পারি নাই। তো এই সমস্যার কারণে আর এবার কোনো সমস্যা নেই গাইস। এবার আমরা সার্ভাইভাল সিরিজে খেলবো। তো আগে আমি ফ্রন্ট পার্সনটা ঠিক করে নিই। তো গাইস ঠিক করে চলে আসছি। তো চলো দেখি আমরা আশেপাশটা ঘুরে যে কেমন একটা ওয়ালটা। তো গাইস আমরা হচ্ছে যে এই জায়গাটা লাভা ফুল আছে, মানে আমাদের নেদার পোর্টাল বানাইতে কোনো সমস্যা হবে না, এই জায়গা থেকে বানিয়ে ফেলাতে পারবো। তো চলো দেখা যাক আশেপাশে কিছু পাওয়া যায়। ভিলেজ পাইলে ভাই নাম নিতে না নিতে পেয়ে গেছি ভিলেজ। চলো 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 ভিলেজ। তো আমরা ভিলেজে চলে আসছি গাইস। ওয়াও, ভিলেজটা মোটামুটি ঠিক আছে, ঠিকঠাক ভিলেজ। গাইস একটু স্কিপ করতেছি আমি, গাইস একটা সমস্যা ছিল তার জন্য এই করে রাখছি। তো গাইস আমরা যে ভিলেজটা পাইছি, তো তাহলে ভিলেজটা আমরা দুইটা দেখি কি পাওয়া যায় ভিলেজ থেকে। নাই তো সরি গাইস, আবার একটু সমস্যা ছিল তার জন্য স্কিপ করছিলাম। তো চলো আমরা এখন দেখি কোনো ব্ল্যাক স্মিথের ভেজ পাই কিনা। যদি পাই তাহলে যে ট্রেড হয়ে গেছে। চলো দেখিয়ে দিই। না, কোনো ব্ল্যাক স্মিথের ভেজ নাই আই গেস। না, ব্ল্যাক স্মিথের কোনো ভেজ নাই। তো গাইস এই জায়গায় হচ্ছে আমরা চলো আগে ফার্স্টে আমরা উটকাইটা আনি। উটকাইটা আজকে একটা ভিডিওতে তো ভেজ বানানো সম্ভব না, তার জন্য আমরা আজকে ভেজ বানাবো না। ভেজের জন্য জায়গাটা পারফেক্ট। সেই জায়গায় অনেকগুলো ডার্ট কাটতে হবে, ডার্ট কাটা আর বড় বানাইতে হবে। তাই আমার প্ল্যান হইতেছে এই জায়গায় আমি কোনো একটা ছোটো ভেজ বানাবো, তারপর হইতেছে গিয়া ওই বেশিই থাকবো। তারপর হইতেছে আমরা মানে জিনিসপত্র জোগাড় করা, তারপর হইতেছে আমরা গিয়া এই করবো, ক্যাসেল বানাবো একটা বড়, ওই ক্যাসেল। তারপরে এটাই আমাদের বেশ হবে। আরে ভাই কাঠ, এইরকম সমস্যাটা কাটতেছে না কেন হঠাৎ কাটছে, গ্লিচ করে মাঝে মাঝেটা। আরে ভাই দেখছো কাটতেই আছে না। ঠিক আছে তো গাইস এই যে আমার কাটা শেষ। আর গাইস তোমরা অনেকেই বলতে পারো যে আমি নাইট ভিশনের মোড মানে ইফেক্ট নিছি। তোমরা দেখো এটা আনলিমিটেড চলতেছে নাইট ভিশন 2। তো এটা হচ্ছে সেটা মড। তোমাদের যদি বিশ্বাস না, আমি তোমাদেরকে ডাইরেক্ট প্রুফ দেখাচ্ছি। দাঁড়াও, তোমাদের ডাইরেক্ট প্রুফ দেখাই। এই দেখো গাইস, দেখছো? দাঁড়াও তোমাদের বিহেভিয়ার পেকে যায়। দেখো এই দেখো গাইস, নাইট ভিশন মোড। তো এটা হচ্ছে, তো তোমরা যদি এই পেকটা চাও, লিঙ্ক চাও এই মোডের, তাহলে আমাকে এই ভিডিওতে কমেন্ট করো, তাহলে আমি তোমাদেরকে এই মোডের লিঙ্কটা তোমাদেরকে আমি দিয়ে দেবো। তো চলো এখন আমরা ক্রাফটিং টেবিল বানাই একটা। সো স্টোন কাটতে হবে। এই ভেজটা আমার গাইস দেখতে পাচ্ছ, বেডের একটা ডিজাইন দেখতে পাচ্ছ তোমরা জায়গায়। আমি জায়গায় রেসপন্স পয়েন্ট সেট করে দিলাম। ক্যারেট, গাজর, আমরা এটা নেই গাইস। এটা হচ্ছে এই বাসনটা হচ্ছে অনেক পুরোনো বাসন, আমি খেলতে আসছি। এটা হচ্ছে 1.21.0। এটা মানে একবার পুরো মানে 1.21 বাসন এটা। কারণ গেস মানে সবাই আপডেট দিচ্ছে, তোমরা বলতে পারো যে সবাই আপডেট দিচ্ছে, আমি কেন আপডেট দিতেছি না। কারণ হচ্ছে গেস আমি আপডেট দিতাম, কিন্তু একটা সমস্যার কারণে আপডেটটা হইতেছে না। তো এখন সমস্যার যদি সমাধান না যায়, তাহলে কয়েকদিনের ভিতরে আপডেট দিতে পারবো ইনশাল্লাহ। তো এখন হচ্ছে আমরা চলো ওই পাশে আলু আছে। আলু 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 খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো।
না, মোটেও না। আলু খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো না। তাহলে আমরা আলুগুলো কাটতে হবে শুধু ফুডের জন্য। সব থেকে বেশি হাঙ্গার বাড়া দেখাইতেছি পিগের মাংসে, কিন্তু আছে আমরা মুসলমান, তার জন্য আমরা পিগের মাংস খাবো না। তো চলো গাইস, ও এই জায়গায় বেসের প্লেস, মানে বেসের প্লেসটা এই জায়গায় গুড। তারপরে এখন আজকে রাত্রে কোনো একটা ভেজে খাইতে নেবো, তারপরে কালকে সকালে দেখা দেবো। চলো আমাদের ওই বেসটা চলো, যেটা আমরা রেস্টুরেন্ট সেট করছিলাম। তো এখন কিন্তু পুরোপুরি রাত হয়ে গেছে, কিন্তু আমরা দেখতেছি এখনো সকালের মতনই, কারণ বলতেছেন আমার কাছে নাইট ভিশন আছে। ঘুমাই গেছি। ও মাই গড, তাড়াতাড়ি আয়রন গোলামের কাছে নিয়ে যেতে হবে। আয়রন গোলাম চাচা, আয়রন গোলাম চাচা, আমার তারা করছে একটা জম্বিতে। এদিকে আয়, এই জম্বিটা আমার আনছেন যাইতেছে। আয়রন গোলাম চাচায় বাপায় জম্বিটারে খাই দিই। এই তো গাইস মায়েরা দিচ্ছে। তো এখন গাছ হচ্ছে আমরা একটু স্টোন খুঁজে নেব, যদি কোন জায়গায় স্টোন পাওয়া যায়। তো দেখি এদিকে স্টোন পাওয়া যায় কিনা। হ্যাঁ, এদিকে স্টোন পাওয়া যায়। স্টোন পাওয়া যায় এই জায়গায়। কি ইউজ করতেছে গাড়িটা। তো আমি তো সে জায়গায় একটা ক্রাফটিং টেবিল বানাই নেব। এই জায়গায় ক্রাফটিং টেবিল, তারপরে জায়গায় হচ্ছে আমরা স্টিক টু পিকেক্স টু স্টোন। এই জায়গায় আমরা স্টোন কেটে নিছি। এই জায়গায় আমরা এখন একটা স্টোনের পিকেক্স বানাই, পুরো এক স্টিক স্টোন কাটার পরে তারপরে আমরা আজকে একটা নর্মাল দেখি কোনোভাবে একটা বেস বানানো যায় কিনা। তো এক স্টিক স্টোন কাটার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওকে গাইস, তো গাইস দেখতেই পাচ্ছ আমরা কিন্তু এক স্টিক 7টা পাথর কাটা নিয়েছি গাইস। একটু স্কিপ করতেছি। তো গাইস আমরা এই জায়গায় হইতেছে পুরোপুরি এক স্টিক 7টা পাথর কেটে নিয়েছি। তো এখান থেকে আমরা উঠে যাই। তো গাইস এই জায়গা হচ্ছে আমাদের অনেকগুলো উড লাগবে মূল কথা। তো উডের জন্য আমাদের এখন অনেকগুলো কাঠ, মানে একটা এক্স বানাতে হবে। তারপর আমরা উড কেটে নেব, তারপর দেখি আজকে কোনোভাবে একটা ঘরের স্ট্রাকচার যদি তৈরি করতে পারি, তাহলে নেক্সট এপিসোডে আমরা ফুলফিল একটা ঘর তৈরি করে ফেলতে পারবো। তো গাইস এই জায়গায় হচ্ছে আমরা একটু স্কিপ করতেছি গাইস, একটু সমস্যার কারণে। তো আমরা এই জায়গায় পটেটো খাই না, ম্যাশ পটেটো হলে বেশি ভালো হতো, কিন্তু ম্যাশ পটেটো বানানোর জন্য আমাদের ফার্নেস লাগে, কিন্তু যে ফার্নেসটা আমাদের কাছে নাই। কিচেনটা গ্লিজ করতেছে অনেক পরিমাণে। তো কত কষ্ট করে একটা হাঙ্গার বানাই দিতেছে। চলো দেখি আমরা ওই ভেজটায়, তো মানে কিছু ফুড থাকতে পারে ওই ভেজটায়, এইটাই। তো দেখি চলো। ও গোল্ডেন পিপল বেড, তাহলে সেই মতটাও যদি তোমরা ও ফাইনালি কিছু বুঝতে পারছি। তো আরে আমি বলে দেখতেছি, হ্যাঁ তো কোনো একটা ফুড তো পাইছি। আর দেখো তোমরা যদি বেডের মডটা চাও, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বেড। এই বেডের মডটা চাইলে তোমরা এটার জন্য কমেন্ট করবো, খালি শুধু মড লিখে কমেন্ট করলেই হবে। তাইলে আমি তোমাদেরকে নাইট ভিশন এবং বেড দুইটা মোটে দিয়ে দেবো। তো আমরা এখন খাই না ভাই, আচ্ছা এই জায়গায় তো খাওয়া লাগবে না। তো এখন তো আমরা একটা ক্রাফটিং টেবিল তো জায়গায় বানিয়ে রেখেছি। ও মাই গড। তো গাইস এই জায়গায় তো আমরা উড কাটবো এখন। তো ওই জায়গাটায় আমরা রাখছি পিকেক্স কি মানে ক্রাফটিং টেবিল। তো চলে ক্রাফটিং টেবিল থেকে আমরা এখন বানিয়ে নেব স্টিক। আগে স্টিক বানাবো, তারপরে বানাবো হচ্ছে আমরা
আরও স্টিক লাগবে, কারণ আমরা পুরো স্টোন একটা সেট বানাবো আমরা। তো তার জন্য আমাদের আরও স্টিক লাগবে, একটা শর্ট, একটা অ্যাক্স, সমূলটাও বানানো। তো এটা আমরা ইনভেন্টরিতে রেখে নিই এত কাঁচরা। তো আমরা এখন এই অ্যাপেলটা এটাকে কিউব করবো। এটা আমার মানে ছোটোবেলা থেকে ওগুলো যদি সাজায় না নেই তাহলে আমার খেলতে ভালো লাগে না। তো আমরা এটা কাইটা নিই থাকতে। তো ব্যাস আমার মাথায় একটা বুদ্ধি উঠতেছে যে এত কষ্ট করে গাছ কাটার কী দরকার। এই জায়গায় এত সুন্দর সুন্দর গাছ এতগুলা, এটি থাকতে কষ্ট করে গাছ কাটার কী দরকার, আমি এটাই ভাবতেছি। তো ওই ভিলেজটার আমি সুন্দর রাখতে চাইতেছি। তার জন্য ক্রাফটিং টেবিল বানায় সুন্দরভাবে বানায়, তারপরে এরকম করে সিটটা এরকমভাবে লাগাই দিলাম। থাক এটা ক্রাফটিং টেবিলের দিকে থাক। আর চলো আমরা উৎকাইতে নিই কষ্ট করে, কষ্টের জন্যই ভালো হয়। আয়রন কলমে বাচ্চা থাক, কারণ আয়রন কলম অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই জায়গায়। কারণ আয়রন কলমের জন্য দেখবা গাছ তুমি একটা ভিলেজের আয়রন কলমে মাইরা ফেলবা, তো তুমি দেখবে ভিলেজের যত ভিলেজার আছে খুব তাড়াতাড়ি মরে যাবে। কারণ তোমরা তো জমির হাত থেকে ভিলেজারকে সেভ করতে পারবো না। হ্যাঁ পারো, যদি বর্ডার দিয়ে দাও, তারপরে যদি ভিতরে স্পন হয়ে যায় এরা সমস্যা গেছে। তবে আয়রন কলম থাকলে অন্তত 10টা ভিলেজে যদি ভিলেজার থাকে, ধরো 10টা, তার ভিতর থেকে অন্তত 5টা বাচ্চা থাকবে। তোমরা অনেকে 5টা বা 6টা মানে 3-4টা বা 5টা আয়রনের জন্য আয়রন কলম মারা ফেলো, এটা ঠিক নয়। তোমরা আয়রন কলমটা বাঁচায় রাখো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ, তো আমরা এখন গাছগুলো কেটে নিতেছি আজকে। শুধু গাছটা যদি ঘরের মধ্যে একটা স্ট্রাকচার বানাতে পারি তাহলে ওদের জন্য এনাফ। কারণ হচ্ছে আমরা আজকে প্রথম ভিডিওটা বেশি বড় করতে যাচ্ছি। আমি এখন এক স্টিক উড করার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। সে জায়গায় আমাদের উড করার সাথে দেখতে পাচ্ছি আমরা এক স্টেক 15টা উড কাটা নিয়েছি। আরে ভাই লোডিং হইতেছে এখন। আচ্ছা দেখতে পাচ্ছি আমরা এক স্টেক 15টা উড কাটা নিয়েছি, আর আমাদের স্টোন আছে। তো চলো আমরা ভেজের স্ট্রাকচারটা বানাই নিয়েছি। তারপরে হইতেছে এই জায়গাটা পারফেক্ট, তবে ভিলেজ থেকে একটু বেশি দূর হয়ে যায়, ভিলেজের আশেপাশেই বানাতে চাইতেছে। তো এটা এমন না যে এই জায়গাটা আমি ক্যাসেলের জন্য রাখতেছি, এই জায়গাটা আমি ক্যাসেল বানাবো। ভাই আর যে পরিমাণে হাঙ্গার আর কমতেছে গাইস, এবং কমতে থাকলে পুরো অবস্থা খারাপ করে দেব। তো এটার জন্য আমরা এই জায়গাটা ভেজের জন্য বেস্ট। গাইস তোমাদের কি মনে হয় এই জায়গাটা ভেজের জন্য বেস্ট? আমার তো মনে হয় বেস্ট এই জায়গাটা। এইগুলো পরিষ্কার করতে হবে। এই ফুলটা তো গাইস আমি আগে একটা স্ট্রাকচার তৈরি করি। তোমরাও দেখতে থাকো স্ট্রাকচারটা আমি কীভাবে তৈরি করি। ঠিক আছে গাইস, এখান থেকে এখন আমরা 4 ব্লক গ্যাপে যাবো। 4 ব্লক, তো গাইস 4 ব্লক এসে কিন্তু যাবে। ঠিক আছে গাইস, তো এইখান থেকে আবার 4x4 বানাবো আমরা। এইখান থেকে আবার আমরা আরে ভাই কী করবো আমরা এই জায়গা থেকে আমরা আবার 1 2 3 4 তারপর এই জায়গা থেকে 1 2 3 এই যে 4। ঠিক আছে, তো বেশ এই জায়গা থেকে আবার আমরা 4। তারপর এই জায়গা থেকে একটাই বসবে, এই জায়গা থেকে একটাই বসবে এইখানে। ধরো আমি এইখানে রাইট না, পুরোপুরি ঠিক আছে। এদিকেও তত ব্লক, ওইদিকেও তত ব্লক, তার জন্য এটা পুরো এটা। তারপরে আমরা এটার 4x4 1 3
এটা 1 2 3 4 ঠিক আছে। এছাড়া আমরা মানে দোতলা বানাবো বেসটা, তার জন্য আমরা তো মানে আরে কই কেটে গেলাম। আচ্ছা এই আবার থেকে না 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 1 2 3 ঠিক আছে। নিচে হবে এমনি আমার নর্মাল স্টোরেজ। চলো আমরা এগুলো করবো। আচ্ছা আমি কোনো প্রকার স্টোন ইউজ করবো না, যদি স্টোন ইউজ করতে মনে চায় তাহলে ইউজ করবো না। স্টোনটা বেশি বেটার দেখায় না, তার জন্য স্টোনটা না ইউজ করে এটাই বেটার। তো চলো আমরা স্টোন ইউজ করবো, কারণ তাছাড়া কোনো উপায় নেই। এই জায়গায় আমরা বেজের স্ট্রাকচার বানিয়ে নিতেছি। দেখুন গাইস এই বেসটা টিউটোরিয়াল তোমরা দেখে নাও, আমি যেভাবে বানাইতেছি তোমরা এইভাবে বানাও। বেস আই গেস তোমাদের কাছে ভালো লাগবে। তো গাইস আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকবা, বাই।